দেখো কি বলছে, there are 6 company namely A B C D E F which produce two module M1 and M2, ঠিক? Of an items. Okay, the given pie chart shows the percentage distribution of the two production by the given 6 companies, and the table shows the ratio of the production M1 and M2 and the percentage of profit earned by this company. ঠিক আছে, এবার কি বলে দিল, next important, the total production cost of 6 company is 3.2 crore. ঠিক আছে, so this one is the name of the company, this one is the ratio of production, so M1 and M2 ratio of the production, this one is the profit earned by company M1 and M2. Clear? আর এটা কি সার্কুলার পার্ট, এটাতে কি রয়েছে না, এটাতে হচ্ছে এক একটা কোম্পানি কত পার্সেন্ট করে কি প্রোডাকশন করছে সেইটা আছে, ফাইন। তাহলে 3.2 crore, যেমন এ কত কি করছে দেখ, এ করছে যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল প্রোডাকশন, এটা তাহলে 3.2 crore মানে 3.2 ইন্টু 20%, এটা হচ্ছে এর প্রোডাকশন। যদি এ বার করতে পারে, টোটাল প্রোডাকশন দিয়ে দিল 3.2 crore, তাহলে এ কত পার্সেন্ট করছে 20%, তাহলে 3.2 ইন্টু 20%, ফাইন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, এটা বুঝতে পারলে তো বেসিকটা। এবার বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই কোম্পানি এ অন মডেল M1 ইন ক্রোর। ওকে, আবার দেখো হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই কোম্পানি এ অন মডেল M1, তাহলে কোম্পানি এ মডেল M1, তাহলে এ M1, তাহলে এ কোথায়, এই যে এ, M1 কোথায় আছে দেখ, এই যে M1, এই যে M1। এবার আমার কি বার করতে বলছে, প্রফিট আর্ন বাই কোম্পানি এ, তাহলে কি লিখবো আমি, তাহলে এ M1 লিখলাম আমি, কত ইকুয়ালস টু 3.2 is the total production, this one এর পার্সেন্টেজ কত 20%, তাহলে 20/100 হলো। নেক্সট M1, তাহলে রেশিও কত M1 এর 13:7, তাই তো 13:7 যদি হয় তাহলে এখানে কত আসবে 13/20, পার্সেন্টেজ প্রফিট কত M1 এর 25%, তাহলে ইনটু 25/100। এটাকে ক্যালকুলেট করতে হবে, যে ভ্যালুটা আসবে সেটা ক্রোরে আসবে। জলদি করো ক্যালকুলেশন, জলদি করে বলো কত আসছে। Option C, 0.104. অপশন সি 0.104, ওকে, ক্রোর। দেখো তো সবার এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। চলো চলো নেক্সট করো, তাহলে 6 হয়ে গেল, অপশন নাম্বার 3 দেখো কত ইজিলি 1 নাম্বার পেয়ে গেলে। নেক্সট 7 ট্রাই করো নিজেটা, দেখি 7টা।
0.1248. বাকিটা করো। Sir, option 1. One sir, option 1 actually 0.1248. অপশন 1। আচ্ছা কি বলেছে তাহলে দেখা যাক। তো বলছে the number বলছে what is the total profit earned by company B and company C together on model M2 in crore। আচ্ছা তাহলে what is the total profit earned by company B and C together, তাহলে company B and C together, তাহলে first B টা বার কর, model M2, তাহলে B M2 is equals to question number 1, এটা question number 2, sorry এটা question number 6, এটা question number 7। আচ্ছা 3.2 into B 14% to 14 by 100 into 5/4 into profit percent is 30 by 100। ठीक है क्लियर। আচ্ছা কত এসছে এটা ক্যালকুলেট করে, আমি দুটো একসঙ্গে যোগ করে দিয়েছি, আলাদা আলাদা করে করিনি। 0.48 crore। আচ্ছা আর একটা CM2 টা কত আসছে দেখ, CM2 কত হবে 3.2 into 22 by 100 into 5 by 11 into 24 by 100, এটা কত আসছে 0.0768। ঠিক এই দুটো অ্যাড করে দাও এবারে, তাহলে সামটা কত আসবে, দুটো সাম করে দাও। সাম ইকুয়ালস টু লাস্টে 8 দেন 4 দেন 2 দেন 1 দেন পয়েন্ট 0.1248। অপশন নাম্বার 2, এই সরি অপশন না নাম্বার স্যার 1। হ্যাঁ 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 ঠিক ঠিক অপশন নাম্বার 1। ঠিক আছে তো 6 7 দুটো হয়ে গেল, চল ইজি ছিল। 8 9 কর এবার। কখনো কোয়েশ্চেনটা একটু লেন্দি হবে, কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেবে, কখনো ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে বা ঘুরিয়ে দেবে।
তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশি টাইম নিলে কি করে হবে? ক্যালকুলেশন গুলো তো করতে অনেক সময় চলে যাচ্ছে। হ্যাঁ, মানে ক্যালকুলেশন গুলো করতে তো একটু টাইম যাচ্ছে, মানে এগুলোকে তাড়াহুড়ো তাড়াতাড়ি করে করা যাচ্ছে। করতে হবে, তাড়াতাড়ি অ্যাপ্রক্সিমেশন করে করতে হবে, একটু কোথাও অ্যাপ্রক্সিমেট বলে দেবে, সেগুলোকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে করতে হবে। এইট ডান, হ্যাঁ কি না? না স্যার। চলো এইটটা দেখি কি বলছে, যে what is the ratio of the cost of production of model M1 of D to that of model M2 of F? তাহলে প্রোডাকশন বলেছে, তাই তো? তাহলে প্রোডাকশন of M1 equals to কত হবে বল? 3.2, তাই তো? হ্যাঁ 3.2 ইন্টু কত আসবে? 13%. অল বলতে হবে তো, 3.2 ইন্টু কত পার্সেন্ট? 13%. 500 ইন্টু 6/13 6/13. হলো। হুম। এবার এদিকটা আমি সিম্পলিফাই না করে দেখ, এই 13 কেটে দিয়ে জাস্ট এরকম লিখে রাখছি 3.2 ইন্টু 6/100, কারণ আমাকে রেশিও ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তো আমি এরকম ভাবে রেখে দিলে লাস্টে আমি কাটাকাটি করতে সুবিধা হবে আমার। তারপরেরটা দেখ, প্রোডাকশন অফ কার M2 কি হবে? 3. ওখানে M1 টা ক্যালকুলেট করা হবে না? না মানে দেখ, আমি 35 করে দেখাচ্ছি, তুই দেখ। এবার 21/100 ইন্টু 10/21, তাই তো দিয়েছে? তাহলে এটা 21 কেটে গেলে 3.2 ইন্টু 10/100, সরি, ইন্টু 10/100। ক্লিয়ার? ঠিক। এবার রেশিও বার করতে বলেছে, তাহলে রেশিও কার রেসপেক্টে কার বার করতে বলেছে, দেখ কোনটা থাকবে, অফের পর যেটা থাকবে বা দ্যাটের পর যেটা থাকবে, মানে M2 টা নিচে থাকবে, তাহলে M1 টা আমি উপরে যদি দিই, তাহলে ভালো করে দেখো, 3.2 ইন্টু 6/100 পুরোটা ডিভাইডেড বাই 3.2 ইন্টু 10/100, তাই তো? এবার দেখ ইজিলি এলিমিনেট হয়ে যাবে, কোনটা কোনটা এলিমিনেট হবে ইজিলি, এই 100টা এলিমিনেট হবে, 3.2 এলিমিনেট হবে, তাহলে তোর পড়ে রইলো কি 6/10, তাহলে 3:5 হয়ে যাবে আনসার। ওই জন্য আমি বলছিলাম যে এই জায়গাটায় আমরা সিম্পলিফিকেশনটা করব না, এটা এরকম ভাবেই রেখে ছেড়ে দেবো, কারণ এটা রেশিও বার করতে বলেছে। 9 করো, বুঝতে পারলে নাকি দেখো, কোনো ডাউট একটা কথা থাকলে জিজ্ঞেস জিজ্ঞেস করো। করবো? আচ্ছা না, ঠিক আছে। চলো নেক্সট করো।
হচ্ছে? আনসার অন্য আসছে। আনসার অন্য আসছে? আমার এগুলো 0.03648। এইটা হ্যাঁ স্যার, আমারও তাই এসছে স্যার। নান অফ দিস। নানাদিস আছে না নেই? হ্যাঁ আছে। হ্যাঁ আছে স্যার। তাহলে থাক, নানাদিসই হবে, তো ভয় পাওয়ার কি আছে, কি মুশকিল আছে যখন তাই হবে। তাহলে যদি আনসার নাই আসে, এইটুকু কনফিডেন্স নিজের মধ্যে রাখতেই হবে পরীক্ষায়। যদি নান অফ দিস আনসার আসে হবে, সেটা না আমি দ্বিতীয়বার ক্রস চেক করে দেখবো, টাইম ওয়েস্ট হবে তাতে, না আমি আনসারটা স্কিপ করব। ব্যাংকিং এর পরীক্ষা দিচ্ছ, ব্যাংকিং ইন্স্যুরেন্সে জেনে রাখো একটা দুটো কোয়েশ্চেন নান অফ দিস আসতেই পারে 5টার মধ্যে, অসুবিধা কিছু নেই। 30% কোয়েশ্চেনের আনসার এমনি নান অফ দিস হয় ব্যাংকে। সলভ করবো 9টা, স্টার্ট করি। So what is the difference between the profit earned by company C M1 and the profit earned by company E M2? তাহলে C M1, question number 9, C M1 কত পার্সেন্ট হবে বল? 3.2 into, বলো, 22/100, ভেরি গুড, 22/100 into, into 6/11 ভেরি গুড, into 20/100, বাহ, এটা কত আসছে ক্যালকুলেট করে? 0.0768. 0.0768, ভেরি গুড। নেক্সট ওয়ান সি, না সি না, কি বলেছিল, FM2 না EM2? না স্যার, EM2 EM2 equals to 3.2 into 10/100 10/100 into 3/5, 3/5 into 21/100, এটা কত এসছে? 0.04032. 0.04032। এবারে এই দুটো ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে, তাই তো? ডিফারেন্সটা কত আসছে? হ্যাঁ স্যার, 0.03648. 0.03648। বাহ, দেখো কতটা দশমিকের পর 1 2 3 4 5 প্লেস অবধি তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো একটা এরকম কোনো অ্যাপ্রক্সিমেশন এখানে নেবে না কিন্তু, কারণ অপশনস গুলো এরকম ভাবেই দেওয়া আছে প্রত্যেকটা, এখানে কোনো ছেড়খানি হবে না, তাতেও তারপরেও আনসার নান অফ দিস আসছে, ভাবো। স্যার এই একটা অঙ্ক করতে তো 5 মিনিট চলে গেল। 5 মিনিট না, ডিআই তে রেশিও এরকম হয়, আমি যখন সেদিন আগের দিন তোদেরকে বললাম 3:2 রেশিওতে সবসময় কোয়েশ্চেন থাকে, তুই ভালো করে খেয়াল করে দেখ, এই 3টে কোয়েশ্চেন আমরা খুব তাড়াতাড়ি করেছি। এখন হয়তো একটু বেশি টাইম লাগছে বিকজ আমরা ফার্স্ট করছি এগুলো। এই 3টে কোয়েশ্চেন খুবই ইজি, এই দুটো কোয়েশ্চেন হয়তো একটু লেন্দি হবে। এবার সেটা এই 3টে না দিয়ে হয়তো 6টা ইজি হলো, 9 10 ইজি হলো, 7 8টা ডিফিকাল্ট হলো। এবার সেটা পরীক্ষার হলে বসে তোকে ভাবতে হবে কোন কোয়েশ্চেনটা বড় হবে। এতক্ষণ আমরা জাস্ট 1 2 3 তিনটে ভ্যালু ছিল এখানের মধ্যে, এবারে এই ভ্যালুটা অ্যাড হচ্ছে। এই 6 7 8 কিন্তু আমরা এই 3টে ভ্যালু দিয়েই কাজ করেছিলাম একটু আগে যে প্রবলেম গুলো করছিলাম। এই 9 এর কোশ্চেন থেকে দেখ আমাদের 4টে করে ভ্যালু দিয়ে দিয়েছে, তো অবভিয়াসলি একটু বড় লেন্থ দিতে হবেই। ওই জন্য আমি ডিআই তে দেখবি বলেছিলাম যে যদি 20 নাম্বারের কোশ্চেন থেকে থাকে তাহলে এখান থেকে আমি মিনিমাম 12 থেকে 15 নাম্বারে অ্যান্সার করব। আমি কখনো বলিনি 20তে 20টা করব, কারণ এই দুটো কোয়েশ্চেন করতে গেলেই অনেক টাইম চলে যাবে। এই 3টে কোয়েশ্চেনে হয়তো 1 মিনিট 2 মিনিট টাইম লাগবে, কিন্তু এই দুটো কোয়েশ্চেন করতে গেলেই তোর 5 মিনিট টাইম বেরিয়ে যাবে। যাই হোক, চল কর, এখন কর, এখন আমাদের শেখার সময়, শিখবো সব, কি করব কি করব না সেগুলো পরে। নাম্বার 10, the percentage profit earned by company B on model M1 is what percent of the percentage of profit earned by company D in M2? এটা তো বহুত ইজি অঙ্ক, বহুত হ্যাঁ স্যার, এক লাইনের অঙ্ক। কি বলছে দেখ, B এর M1, তাই তো? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কার, কোন কোম্পানি, কোন কোম্পানি? বি M1 লিখছি দেখ, পার্সেন্টেজ অফ পি মানে পার্সেন্টেজ অফ প্রফিট, বি M1 কত পার্সেন্ট বলেছে?
28 28. Yes, sir. আচ্ছা পার্সেন্টেজ অফ প্রফিট BM2 কত হবে? বলো কত 25 by 100 into 3.2. 25%, তাই তো? 5. না এটা DM2, সরি DM2 25% হয়ে গেল। এবারে কার রেশিও বার করতে বলছে? কার রেশিও is what percent of Ratio the na sir. profit earned by D? তার মানে কি হবে? ডেফিনেটলি বুঝতে পারছিস 28 বাই 25 ইনটু 100, মানে যেটাই আনসার আসবে সেটা 100% এর বেশি আনসার হবে। তাহলে ডেটা অ্যানালিটিক্স এখানে হবে না, তাহলে আর ক্যালকুলেট আমি করব না, এটাই মার্ক করে দেবো, কারণ বাকি সব ভ্যালু গুলো দেখ 100 এর নিচে। বুঝলি? হ্যাঁ স্যার। মানে এক্সাক্ট sir. ক্যালকুলেট করার দরকার নেই। ডেটা অ্যানালিটিক্স মানে কি, আমি আনসার বার করতে পারছি না, এখানে ইনফরমেশন দেওয়া নেই, বাট এখানে তো ইনফরমেশন আছে, তো ডেটা অ্যানালিটিক্স হচ্ছে না। এবার আমি দেখলাম একটাই ভ্যালু আছে যেটা 100 এর উপরে, কারণ 28 বাই 25 মিন্স ডেফিনেটলি পার্সেন্টেজ শুড বি গ্রেটার দ্যান 100। তো এই কারণে আমি কি করলাম, এখানে প্রথম ভ্যালুটাকে মার্ক করে দিলাম। তাহলে এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা এত ইজি অঙ্ক, এটা তুই 15 সেকেন্ডে করে দিবি হার্ডলি বলছি, কি 20 সেকেন্ড নিবি। তো এখানে শুধুমাত্র একটা অঙ্ক একটু বেশি বড় ছিল, বাকি অঙ্ক 3টে অঙ্ক 4টে অঙ্ক কিন্তু ইজি ছিল অলমোস্ট। এটার আনসার কত হলো? 112ই হবে, অপশন নাম্বার A 10 এরটা। তুই বোধহয় ক্যালকুলেট করেছিস নাকি ওই A 3.1 এই 3.2 ইনটু B ইনটু D করে? তোকে তো বলেনি এত, তোকে বলছে পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন বাই কোম্পানি B অন মডেল M1. B on M1 is what percent of the profit earned by D in M2, মানে জাস্ট এই পার্সেন্টেজ অফ প্রফিট গুলো নিয়ে কাজ করতে হবে, আর কিচ্ছু নেই। এই দুটো পার্সেন্টেজ অফ প্রফিট নিয়ে কাজ করলেই হয়ে যাবে, এই দুটো। আমাকে কারোর সাথে টোটাল ভ্যালু করে পার্সেন্টেজ বার করার দরকার নেই। পার্সেন্টেজ অফ প্রফিট বাই কোম্পানি বি M1 is what percent, তাহলে পার্সেন্ট প্রফিট আর্নড বাই বি ইন M1 কত? এত বাই হ্যাঁ 25, ঠিক আছে? 7টা মাল্টিপ্লাই করে দিয়েছিলাম ওই জন্য হ্যাঁ answer মাল্টিপ্লাই হলো। করার দরকার নেই, ওই জন্য কোশ্চেন গুলো একটু পড়বে ভালো করে। ঠিক আছে, কোনো ডাউট? না স্যার। Na sir. চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও এই পেজটার, বা ছবি তুলে নাও, যেটা আমি নিয়ে নিচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি সেরকম। চল পরেরটা কর।